হাই গাইডস, কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার ও আদাব। আমি আজকে আসছি ছোট্ট একটা রেসিপি নিয়ে। দেখুন, পাউরুটি। এই যে পাউরুটিগুলো সুন্দর করে ভেজে নেব। আজকে একটা পাউরুটির পিঠা বানাবো। দেখুন, সুন্দর করে ভেজে নেব। খুব মজাদার একটা খাবার, বিকালের নাস্তা হিসাবে ফাইন। এভাবে ছোট ছোট করে পাউরুটিগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। সয়াবিন তেলে ভাজবেন, সয়াবিন তেলে ভাজলে ফাইন। দেখেন, ছোট্ট একটা রেসিপি, বিকালের নাস্তা হিসাবে খুব ভালো একটা খাবার। দেখুন, এপিট উপিট করে সুন্দর করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি একটা সময় লাগে না। পাউরুটিটা ভাজতে সময় লাগে না। এই যে 1 কেজি দুধ আমি ফুটিয়ে কমায় নিলাম, একটু ঘন করে নিলাম, ক্ষীরের মতো করে। এখন দিব ছোটো এলাচ, দিব তেজপাতা। খুব মজাদার খাবার। এই যে দিব চিনি, চিনিটা গলে আসবে, একটু ঘন হয়ে আসবে দুধটা। এই দেখুন, আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে। কিচ্ছু দিতে হবে না, শুধু পাউরুটিগুলো ভাজতে হবে। নাড়বেন, দুধটা যেন লেগে না যায়। দুধটা আমার ঘন হয়ে আসছে। এখন আমি পাউরুটিগুলো এক এক করে ছেড়ে দেব। খেতে খুব স্বাদ লাগে, বিকালের নাস্তা হিসেবে খুব ভালো একটা খাবার। পাউরুটির পায়েস খুব আলতো হাতে নাড়বেন, দেখবেন আস্তে আস্তে এটা হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। খেতে খুব মজা। বাসায় বানাবেন, বাচ্চাদের দিবেন, বাচ্চারা খুব খুশি হয় এই খাবারটাতে। খুব মজাদার একটা খাবার পাউরুটির পায়েস। তেমন কিছু লাগে না, খালি দুধটা একটু জাকির করতে হয় আর পাউরুটিটা একটু ভেজে নিতে হবে আপনাকে। বেশ সুন্দর টকবক টকবক করে ফুটবে, আলতো হাতে হাতে ডুবু ডুবু হবে। এইটা দিয়ে বাচ্চারা খুব মজা পায়, আমরাও ভালো লাগে, বড়োদেরও ভালো লাগবে। আপনারা বানাবেন। দেখুন, আমার পাউরুটির পায়েসটা হয়ে গেছে। দেখুন, খেতে খুব স্বাদ। ছোটো বাচ্চাদের এভাবে পরিবেশন করবেন, বড়োদেরকেও দিবেন। বিকালের নাস্তা হিসেবে খুব ভালো একটা খাবার, ঝটপট জলদি খাবারটা তৈরি হয়ে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আর একটা রেসিপি নিয়ে দেখা হবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি খুশি হব। ভালো থাকুন, ওকে। দেখুন আমার কী সুন্দর পায়েসটা, পাউরুটির পায়েস।